একজন গরিব জ্ঞানী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীর মধ্যে সবচাইতে ওজন জিনিস কোনটা, ভারী জিনিস কোনটা। তিনি মুচকি হাসলেন এবং উত্তর দিলেন যে আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচাইতে ওজন ভারী জিনিস হচ্ছে খালি পকেট, যেটার মধ্যে কোনো টাকা নাই। এটা নিয়ে পৃথিবীতে চলা খুবই মুশকিল। প্রিয় মুসলিম ভাই আমার, চলেন এই ভিডিওতে টাকা নিয়ে একটা গল্প শুনি, শিক্ষণীয় গল্প। মনোযোগ সহকারে শুনবেন। এক ধনী ইমানদার মুসাফির ব্যক্তি ঘোড়াতে সওয়ার হয়ে কোথাও যাচ্ছিল। তো যেতে যেতে এক গ্রামের উপর গিয়ে উঠল। গ্রামেতে ওঠার পরই আজান তার কানের মধ্যে ভেসে আসলো। নামাজের সময় হলো। তো তখন এক ব্যক্তির হাতে ঘোড়ার রশিটা দিয়ে বলল, ভাই আমি নামাজ পড়ে আসছি, এসে ঘোড়াটা নিয়ে যাব, আপনি রাখেন একটু। কিন্তু যার হাতে দিয়ে গেছে সে আসলে একটা চোর, ভালো মানুষ না। কিন্তু মুসাফির ধনী ব্যক্তি তো আর চিনে না, দিয়ে গেছে বিশ্বাস করে। তো নামাজ শেষ করার পর আসলেন, এসে দেখলেন যে ওই লোকটা নাই, যার হাতে দিয়ে গিয়েছিল সে নাই। আর ঘোড়ার উপর খেয়াল করে দেখে যে ঘোড়া আছে ঠিকই, কিন্তু ঘোড়ার উপর একটা সিট থাকে, ওই সিটটা নাই, দামি সিটটা নিয়ে গেছে। এই দৃশ্য দেখে তার মনে কষ্ট লাগলো যে যার হাতে আমি আমানতে রেখে গেলাম সে আমানতের খেয়ানত করলো, সে কষ্ট পেল। কিন্তু ধনী হওয়ার কারণে ওই গ্রামের বাজারে ঢুকলো একটা সিট কেনার জন্য। তো দোকানদারের কাছে গিয়ে বলতেছে, ভাই একটা সিট দেখান, ঘোড়ার সিট। তো দোকানদার তাকে ওই সিটটাই দেখাইছে যে সিটটা তার নিজের। মানুষ নিজেরটা চিনতে পারে না, তো চিনা ফেলছে। তো বলতেছে, ভাই এই সিটটা আপনি কোত্থেকে পাইছেন? দোকানদার বলতেছে, যেটা একটু আগেই আমার কাছে এক ব্যক্তি বিক্রি করে গেছে। মুসাফির ব্যক্তি জিজ্ঞেস করলেন, যেটা আপনার কাছে কত দিয়ে বিক্রি করছে? দোকানদার উত্তরে বললেন যে 100 দিরহাম। তখন মুসাফির ব্যক্তি আফসোস নিয়ে বলতে লাগলো, হায় হায়, যখন আমি মসজিদের দিকে যাই তার হাতে ঘোড়ার রশিটা দিয়ে মনে মনে ভাবছিলাম যে এসে তাকে আমি 100 দিরহাম উপহার হিসাবে দিব। কিন্তু আফসোস, সে এটা হারাম পন্থায় নিল। হালাল পন্থায় দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা হারাম পন্থায় উপার্জন করলো। প্রিয় ভাই আমার, এই গল্পটা বলার কারণ হলো যে আপনার জন্য আল্লাহ যতটুকু নির্ধারণ করে রাখছেন আপনি ততটুকুই পাবেন, এর থেকে বেশি আর কম পাবেন না। যদি আজকে দিনের মধ্যে আল্লাহ আপনার কিসমতের মধ্যে রাখছে যে আপনি 100 টাকা ইনকাম করবেন, আপনি 100 টাকাই পাবেন। যে আপনার কিসমতে আছে যে 100 টাকা আল্লাহ তাআলা আপনাকে দিবেন, কিন্তু এটা আপনার ডিসাইড করতে হবে যেটাকে আপনি হালাল পন্থায় নিতে চান নাকি হারাম পন্থায়, এটা আপনার উপর।